পরে সোই বাড়িতে ফিরলে তখনই তার বাবা তাকে ইয়ানের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তাকে ইয়ানের ছবি দেখিয়ে বলে, তুমি কি এই ছেলেটার সাথে ডেট করছো? এতে চই না বলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন চই সুজিকে এসে বলে সে নাকি ওই মুভিটার জন্য একটা টিকিট জিতেছে, তাই সে সুজিকে নিয়ে ওই মুভিটা দেখতে যেতে চায়। তারপরে তারা দুজন মুভি দেখতে গেলে ওখানে আমরা চ্যানকেও দেখি। আসলে চ্যান চইয়ের সাথে প্ল্যান করে এখানে সুজিকে ইমপ্রেস করতে এসেছে। তো চই বাহানা করে হল থেকে বেরিয়ে গেলে চ্যান সুজির পাশে এসে বসে, কিন্তু সুজি চ্যানকে ওখানে দেখে অনেক রেগে যায়। তো মুভিটা অনেক বেশি বোরিং এই বলে সুজি ওখান থেকে যেতে গেলে চ্যান তাকে আটকিয়ে বলে, তুমি কেন আমার সাথে এমনটা করছো? তো সুজি একটু রাগ দেখিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাবে, তাই আমি তোমার সাথে কোনো কানেকশন রাখতে চাই না। চ্যান বলে, তাহলে তুমি সেদিন রাতে আমাকে কিস করতে এসেছিলে কেন? যদি কানেকশনই না রাখবে তবে আমার কাছে এসেছিলে কেন? এই শুনে সুজি বলে, কারণ আমি কখনো কিস করিনি, যদিও এটা আমার অনেক বড় ভুল ছিল যে আমি তোমাকে কিস করতে গিয়েছিলাম। এটা বলে সুজি সত্যি সত্যি ওখান থেকে বেরিয়ে গেলে চ্যানের তো অনেক বেশি মন খারাপ হয়ে যায়। কিছুদিন পর সুজি, চই, ইয়ান তাদের সব বন্ধুদের সাথে বাইরে ড্রিঙ্কস করতে আসে। তো ওখানে ইয়ান, চই সবাইকে বলে তারা দুজন একে অপরকে ডেট করছে। এটা শুনে সুজি তো বেশ অবাক হয়ে যায়। এরপর তাদের মধ্যে থাকা দুটো ছেলে চ্যানকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল। এটা শুনে সুজি চ্যানের হয়ে ওদের সাথে তর্ক করে। তো তখনই চ্যানকে পছন্দ করা জিয়ান নামে ওই মেয়েটি এসে সুজির সাথে চ্যানের হয়ে কথা বলতে থাকে। এতে তো ওই ছেলে দুটো ওদের ভুল বুঝতে পেরে সরি বলে সেখান থেকে চলে যায়। তো এভাবে চ্যানের হয়ে কথা বলায় জিয়ান আর সুজি অনেক বেশি অবাক হয়। তো তারা দুজন একে অপরকে দেখে হাসতে থাকে। তারপর জিয়ান আর সুজি একসাথে বসে কথা বলছিল। এখানে জিয়ান সুজিকে বলে, চ্যান তোমাকে অনেক পছন্দ করে, তাই তুমি সবসময় তাকে নিয়ে ভালো থেকো। তো জিয়ানের মুখে এই কথা শুনে সুজি অনেক বেশি খুশি হয় আর অনেক ইমোশনালও হয়ে যায়। তারপর সুজি চ্যানকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। চ্যান আসলে সুজি তাকে সেদিন খারাপ ব্যবহার করার জন্য সরি বলে। এতে চ্যানেরও ভালো লাগে। তো তারা এখানে একসাথে অনেক সুন্দর সময় কাটায়। চ্যান তার ফ্যামিলির সাথে ডিনার করছিল। তো তখন ইয়ান তাকে মেসেজ করে বার্থডে পার্টিতে আসতে বলে, কারণ আজকে সুজির বার্থডে ছিল। এই দিনটা চ্যানের কাছে অনেক স্পেশাল, তাই সে ডিনার শেষ না করেই চলে আসতে থাকে। তখনই তার বাবা তাকে আটকে দেয়, কিন্তু চ্যান তার বাবার কথা না শুনেই তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। এদিকে সুজির বার্থডে পার্টি তখনই শেষ হয়ে গেছে। চই অনেক বেশি ড্রিঙ্কস করায় ইয়ান তাকে বাসায় নিয়ে যাচ্ছিল। তো সুজির চ্যান না আসার কারণে অনেক বেশি মন খারাপ ছিল, তাই সে চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে চ্যানের জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর চ্যান সেখানে আসলে সুজি তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর চ্যান সুজির বার্থডে সেলিব্রেট করার জন্য বাড়িতে নিয়ে আসে আর একসাথে অনেক সুন্দরভাবে সেলিব্রেশন করে। তারা দুজন মিলে মুভি দেখতে থাকে। তখনই সুজি কিছু আনার জন্য যেতে গেলে সে তো হোঁচট খেয়ে চ্যানের কোলেই বসে পড়ে। এভাবে সে চ্যানের অনেক কাছে চলে আসায় চ্যান আর নিজেকে আটকে রাখতে পারে না, সে এবার সুজিকে কিস করে নেয়। তো প্রথমবার কিস করায় তারা দুজন অনেক লজ্জা পাচ্ছিল। এরপর সুজিকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় সুজি হঠাৎ করে চ্যানকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমার সাথে অনেক খুশি আছি, যা শুনে চ্যানেরও অনেক ভালো লাগে। এরপর সুজি যখন বাড়িতে আসে সে দেখে তার বাবা তার জন্য বাহিরে অপেক্ষা করছে। এরা দেখে সে তাড়াতাড়ি চ্যানকে গাছের ওপারে লুকিয়ে দেয় আর সে এসে তার বাবার সাথে কথা বলতে থাকে আর তাকে ভিতরে নিয়ে যায় যাতে তারা ধরা না পড়ে। পরের দিন চ্যান সুজিকে তার সাথে দেখা করতে বলে। সুজি বলে সে আজকে একটা এক্সিবিশনে যাবে আর অনেক ব্যস্ত থাকবে, এজন্য আজ সে দেখা করতে পারবে না। এটা শুনে চ্যান সেই এক্সিবিশনেই পৌঁছে যায় আর সুজিকে দেখতে থাকে। সুজি এখানে চ্যানকে দেখে বেশ খুশি হয়ে চ্যানকে জড়িয়ে ধরে। এরপর ইয়ান সেখানে এসে নক করলে ওরা এসে এমন ভাব করে বসে থাকে দেখে মনে হচ্ছিল তাদের মাঝে আসলে কিছুই হয়নি। ইয়ান বলে, তোমরা এক্সিবিশন থেকে কোথায় চলে গিয়েছিলে? তখন ইয়ানের চোখ পড়ে সুজির লকেটের ওপর। এরা দেখে সে বুঝে যায় এরা দুজন আসলে ডেট করছে। এরপর ইয়ান তাদেরকে কিছু বলতে গেলে সুজি আর চ্যান তো লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা চ্যান সুজিকে তার বাড়িতে পৌঁছে দিতে আসলে এখানে চ্যান সুজিকে বলে, আমি যাওয়ার আগে তোমাকে কিস করতে চাই। এরপর ওরা দুজন কিস করতেই যাবে, তখনই সুজির বাবা ওখানে চলে আসে আর তাদের কিস করা হয় না। সুজি তার বাবাকে দেখে সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর তার বাবা এসে চ্যানকে বকা দিতে থাকে, কিন্তু চ্যান এখানে কিছু বলে না, চুপচাপ চলে যায়। তারপর সুজির বাবা খাবার টেবিলে বসে সুজির সাথে রাগ দেখাতে থাকে, কারণ সে আজ বাসায় লেট করে এসেছে। অন্যদিকে ইয়ান সুজি আর চ্যানের নতুন রিলেশনশিপের জন্য অভিনন্দন জানায়, এজন্য সে চ্যানের রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। তখনই চ্যানের মা সেখানে চলে আসে আর তিনি ইয়ানের কথা শুনে বুঝে যায় চ্যান নিশ্চয়ই কারোর সাথে ডেট করছে। তারপর চ্যান সেখানে চলে আসলে তার মা তাকে অনেক রাগ দেখায়
আর রিলেশনটা শেষ করে দিতে বলে। এতে তো চ্যানের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। চ্যান সুজিকে মেসেজ করে জানিয়ে দেয় সে খুব তাড়াতাড়ি বিদেশ চলে যাচ্ছে। এটা শুনে সুজি কাঁদতে থাকে। তখন তার বাবা তাকে সান্ত্বনা দেয়। এরপর চ্যান আবারও হসপিটালে আসলে সুজির বাবা বলে, আমি জানি তুমি খুব তাড়াতাড়ি বিদেশ চলে যাবে, তাই যত দ্রুত সম্ভব তুমি সুজির থেকে দূরে থাকবে, এটা তোমার জন্যই ভালো হবে। তো এসব শুনে চ্যানের মন আরও বেশি খারাপ হলে সে সুজির সাথে ঘুরতে যায় আর অনেক সুন্দর সময় কাটায়।